গুড মর্নিং বন্ধুরা। এই দিন ছিল সোনামায়ের মুখে প্রসাদ, তাই আমি, বাবা, মা, শ্রাবণী আর আমার হাজব্যান্ড সবাই মিলে আমরা যাচ্ছিলাম গিয়ে মন্দিরে। স্টেশনে পৌঁছে ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। দেখো বলতে বলতে ট্রেন এসে গেছে আর উঠেও পড়েছিলাম ট্রেনে। যা প্রচণ্ড গরম পড়েছিল সে আর বলার মতন নয়, তাপমাত্রা ছিল 42। ট্রেনে উঠে একটু ছোলা মাখা খেয়ে নিয়েছিলাম। মা আর বাবা যেহেতু বাইরের খাবার খায় না, সেই জন্য ছোলা মাখাটা আমরাই খেয়েছিলাম। ট্রেন থেকে নেমে গেছি, এবার যাচ্ছি গিয়ে টোটো স্ট্যান্ডে। আমরা নেমেছিলাম বনগাঁ স্টেশনে। ওখান থেকে টোটো ধরে আমরা যাব গিয়ে সাতভাই কালীতলা মন্দিরে। তো এই মন্দিরটা দেখো, খুব জাগ্রত এই মন্দিরটা। আর সেদিন যেহেতু মুখে প্রসাদের ডেট ছিল, তাই মন্দিরে ছিল কিন্তু প্রচুর ভিড়। দেখো এত গরমের মধ্যে সবার হাতে হাত পাখা। যা গরম পড়েছিল সেদিন, মানে অবিশ্বাস্যকর গরম। এবার চলো মন্দিরের ভেতরে যাওয়া যাক। প্রথমেই যেটা দর্শন করাবো তোমাদের সেটা হচ্ছে মায়ের মূর্তি। দেখো কত সুন্দর, তাই না? আর চারিদিকে দেখো ভক্তদের কত ভিড়। কেউ এসছে পুজো দিতে, আবার কেউ বা এসছে তাদের বেবিদের মুখে প্রসাদের জন্য। এবার আমি একটু মন্দির থেকে বেরিয়ে মন্দিরের চারিপাশটা ঘুরে দেখছিলাম। মন্দিরের পেছন দিকটায় যেতেই দেখছি দেখো কত মানুষ তাদের মনের ইচ্ছে পূরণের জন্য এখানে ঢিল বেঁধেছে। আর এইটাকে দেখে তো আমি ভাবছিলাম মনে হয় গাছের ফল, তো কাছে আসতেই দেখছি না, এখানেও ঢিল বাঁধা আছে। দেখো কত প্রচুর প্রচুর এখানে ঢিল বাঁধা, মানে কতটা জাগ্রত এই মন্দিরটা তোমরা তো দেখেই বুঝতে পারছো। আমি যদিও প্রথম দিনই আসলাম এখানে, তোমরা কি কেউ আগে এসেছো কখনো? আমাকে কমেন্টে জানিও। আমরা ওয়েট করছিলাম বোনদের জন্য। ওয়েট করতে করতে ওরাও চলে এলো। কতদিন পরে সোনামাকে দেখলাম। কি হয়েছে? কি হয়েছে? মুখটা কালো কেন? আলি বাবলি। তোমরা তো দেখতেই পেলে যে মন্দিরের ভেতরে কতটা প্রচণ্ড ভিড়। আর এত অতিরিক্ত গরমের মধ্যে মন্দিরের ভেতরে না ঢুকে আমরা মন্দিরের পেছনে একটু বসার জায়গা খুঁজে নিয়ে এখানেই বসে কিছু গল্প গুজব করছিলাম আর কি। তারপরে সোনামায়ের পেয়েছিল প্রচণ্ড খিদে, ওকে একটু খাইয়ে দিলাম। আর তারপরে দেখো একটু ফটো তুলবো বলে ওকে আমি একটা সানগ্লাস পরাচ্ছিলাম। কিছুতেই পরবে না, আমি তো কিছুতেই পারলাম না পড়াতে। তারপরে মা বলল দে আমি একটু চেষ্টা করি, তারপরে মাও ব্যর্থ হয়ে গেল। তো এই করে সোনামায়ের মাথার উপরে সানগ্লাসটা রেখে একটা ফটো তুলে নিয়ে আমরা গুটি গুটি পায়ে মন্দিরের দিকে এগোচ্ছিলাম। বোন বলছে ওকে বাড়ি থেকে সাজিয়ে নিয়ে আসিনি, তুই সাজিয়ে দিবি বলে। এত গরমে কি সাজাই বলো তো? এটা তোমার, এটা তোমার। কি হয়েছে? আজকে কি সোনামায়ের দিন, তো ওকে একটু না সাজালেও হয় না। তো চলো ওকে একটু সাজিয়ে নিই। জানি প্রচণ্ড কষ্ট হবে ও বেচারিরও এত গরমে সাজতে। এখনো পর্যন্ত তো হাসছে, কখন যে আবার কান্নাকাটি শুরু করে দেয় সেটা নিয়েই ভাবছি। এইদিকে বোন তো আবার সোনামায়ের জন্য খুব সুন্দর একটা লং দেখে ঘেরালো গাউন কিনেছে, যেটাই গরমে বেচারি কি করে ক্যারি করবে সেটাই আমি ভাবছি। তার জন্য আমি বললাম যে গাউনটা আজকে পরানোর দরকার নেই, যেটা পরে আছে সিম্পলভাবেই থাকুক। তো তাই আর ওই ভারী গাউনটা আমি পরাইনি। এমনিতেই মাঝের মধ্যে চিচকাদুনের মতন কান্না করছে, আবার হাসছেও। আসলে এত লোকজনের মধ্যে কখনো আসেনি তো, আর এত প্রচণ্ড গরম পড়েছে, তা কি আর করবে। এখানে ওর যা যা গয়না ছিল সেগুলো আমি পরিয়ে দিয়েছি। আর এরপরে ওকে একটু চন্দন পরিয়ে সাজিয়ে নেবো একদম সিম্পলভাবে। ইচ্ছে তো ছিল পুবের বেলাতেই মুখে প্রসাদটা হয়ে যাক, বাট মন্দিরে এত প্রচন্ড ভিড় ছিল সেটা আর হয়ে উঠলো না। ঘুমাবে। তোমরা তো নিজেরাই দেখলে যে সোনামাকে প্রথমে আমি সাজাতে গেলাম, কিছুতেই সাজাতে দেবে না। তারপরে বাধ্য হয়ে ওকে খাওয়াতে খাওয়াতে সাজাচ্ছি। তো ওর মা ওকে খাইয়ে দিচ্ছে আর আমি ওকে সাজিয়ে দিচ্ছি। এবারে আমার মনে হচ্ছে যে আমার মেকআপ আর্টিস্ট প্রফেশনটা কাজে দিয়েছে। ওর মায়ের বিয়ে বলো, রিসেপশন বলো, দুটোতেই আমি সাজিয়েছিলাম। আর এবার ওর মুখে প্রসাদেও আমিই সাজিয়ে দিচ্ছি। আর এরপরে আশা করি সোনামায়ের যা যা ওকেশন থাকবে সব কিছুতে আমিই ওকে সাজিয়ে দেবো। কি রকমের ছিচকাদুনে হয়েছে দেখো, একবার কান্না করছে তো একবার হাসছে। কি আর বলি বলো, এখানে ওর মায়ের অবস্থা দেখো। ওর সাজার জিনিস নিয়ে ওর মাই সেজে বসে আছে, নিজে বসে বসে পোজ দিচ্ছে আর আমায় বানিয়েছে ক্যামেরাম্যান। আর কি করার তাই করছি। দেখতে দেখতে ভিডিওটা একটু লং হয়ে গেল, কি আর করার। আমি চেয়েছিলাম সোনামায়ের মুখে প্রসাদের সমস্ত ভিডিও ক্লিপসগুলো একটা ভিডিওর মাধ্যমেই থেকে যাক। জানি না ভিডিওটা তোমাদের ভালো লাগবে কিনা, এটা কিন্তু সোনামায়ের একটা মেমোরিজ হিসাবে থেকে গেল, তাই জন্যই ভিডিওটা করা।
এখানে সোনা মা বসে আছে ওর বাবার কোলে। এত প্রচণ্ড গরমে বেচারি খুব কষ্ট পাচ্ছে, কি আর বলবো। তো এখানে ওর মা কিছু সেলফি তুলে নিচ্ছিল ওর বাবার সঙ্গে, আবার নিজেও। তো আমি সেগুলো এর মধ্যে অ্যাড করে রাখলাম অ্যাজ এ মেমোরি হিসাবে। মায়ের পুজো অঞ্জলি হয়ে যাওয়ার পরে কিন্তু সকলেই এক এক করে তাদের বেবিদের নিয়ে মুখে প্রসাদের নিয়মগুলো পালন করে নিচ্ছিল। তো আমরা চেয়েছিলাম একটুখানি ফাঁকা হোক, তারপরেই যাব। তোমরা তো সোনামাকে দেখছো যে কি প্রচণ্ড কান্না করছে। এত প্রচণ্ড গরমে আমরা বড়রাই অসুস্থ হয়ে পড়ছি, আর ও তো কোথায় 5 মাসের বেবি। এই মুকুটটা নিয়ে গেছিলাম বাড়ির থেকে, তো ওকে একবারও পরানো হয়নি, তাই ভাবলাম ভিডিও করছি যখন ওর মাথায় একটুখানি এটা ছুঁয়ে দিই। এত কিছুর মাঝে সোনামায়ের নামটাই তো তোমাদের বলা হয়নি। সোনামায়ের নাম হচ্ছে সায়ন্তনী বিশ্বাস। তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন খুব ভালো মনের মানুষ হতে পারে আর অনেক বড় হতে পারে। একরকম বলা যেতে পারে খুব তাড়াহুড়োর মধ্যেই সোনামায়ের মুখে প্রসাদটা সারা হলো। কি আর করব, আমাদের হাতে তো আর কিছু ছিল না বলো। আমার তো ওকে দেখে প্রচণ্ড কষ্ট হচ্ছিল। দেখো এত গরমে কি কষ্ট পাচ্ছে বেচারি। এবার আমরা মন্দির থেকে বেরিয়ে ধরে নিয়েছিলাম একটা টোটো, আর যাব হচ্ছে একটা রেস্টুরেন্টে। তার কারণ প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিল, অনেকটা বেলাও হয়েছিল। তো ট্রিটটা সোনামায়ের বাবাই দিয়েছিল সেদিনের। তো দেখো আমরা একটা ওয়াইফাই নামক রেস্টুরেন্টে চলে গেছিলাম, আর সেখানে গিয়ে বাবা মা তো কিছু খাবে না, তার কারণ ওরা বাইরের কিছুই খায় না। তাই বাবা মাও একটু রেস্ট নিয়ে নিল, আর আমরাও একটু কিছু খাওয়া দাওয়া করে নিলাম। আমি, শ্রাবণী, আমার হাজব্যান্ড, বোন আর ওর হাজব্যান্ড। রেস্টুরেন্টে ঢুকতেই দেখতে পেলাম যে এখানে একটা বার্থডে সেলিব্রেট হচ্ছিল। তো খুব সুন্দর করে এখানে ডেকোরেশন করেছিল, দেখলাম জাস্ট ভালো লাগলো, খুব সুন্দর করে সাজিয়েছে। এবারে বাবা মাকে একটু বসিয়ে ওদের কাছে সোনামাকে রেখে আমরা আমাদের লাঞ্চ সারবো বলে একটা টেবিল নিয়ে নিলাম। অনেকটা বেলাও হয়ে গেছিলো, তো প্রচণ্ড খিদেও পাচ্ছিল, আর তখন বেলা বাজে প্রায় 3টে। এরপরে লাঞ্চ সেরে বাড়িতেও ফিরতে হবে, তো তার জন্য বসে গেছিলাম খেতে। আর এখানে বোন তার জিজুর দিকে মেনু কার্ডটা দিয়ে বলছে কি খাবে আগে ফিক্সড করো, আর আমার বর বলছে তোমরা আগে ফিক্সড করো কি খাবে। তো এই করতে করতে মেনু তো ফিক্সড হলো। আর এইদিকে সোনামায়ের অবস্থা দেখো, ওকে ওখানে বসিয়েছি মায়ের কাছে, তো ও নিজের মতন নিজে খেলে যাচ্ছে। অ্যাকচুয়ালি এসি রুম ছিল, তো ও খুব রিল্যাক্স ফিল করছিল, প্রচণ্ড গরম থেকে এসছে যেহেতু। আর সোনামা সুস্থ মানে আমরাও রিল্যাক্স। ওইদিকে খাবার অর্ডার দিয়ে আমরা একটু বসে গল্পগুজব করছিলাম, আর তারপরে সোনামাকে নিয়ে এসেছিলাম নিজের কাছে, একটুখানি ফটো তুললাম ওর সঙ্গে। দেখো একটা ভিডিও ক্লিপস নিলাম, আর তারপরে সোনামাকে নিয়ে দুষ্টুমি করছিলাম। করতে করতে চলে এসেছিলো আমাদের লাঞ্চ। আর স্টার্টারে নিয়েছিলাম রুমালি রুটি আর চিকেন কষা। চেয়েছিলাম কুলচা, বাট কুলচাটা পাইনি, তো এটা মানে মোটামুটি খুব ভালো। আর তারপরে মেইন কোর্সে গেছিলাম। মেইন কোর্সে ছিল হলো গিয়ে মাটন বিরিয়ানি, আর বোন যেহেতু বিরিয়ানি খাবে না সেই জন্য ওর জন্য নিয়ে নিয়েছিলাম মিক্সড ফ্রাইড রাইস, আর এর সঙ্গে ও নিয়েছিল এগ কষা। তো এইসব দিয়ে আমাদের লাঞ্চটা শেষ করলাম। আর এরপরে সোনামায়েরা বাড়ি ফিরে যাবে, সেই জন্য ওকে একটুখানি আদর করে নিচ্ছিলাম। আর তারপরে আমরা বাড়ি ফিরে আসব, ট্রেন ধরতে হবে। আর বাড়ি ফেরার আগে আমি তালশাঁস খেতে খুবই ভালোবাসি, তার জন্য কিছু তালশাঁস কিনে নিয়েছিলাম। আর তারপরে ট্রেন ধরে সোজা বাড়ি। ব্লগটা কেমন লাগলো জানিও অবশ্যই।